আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি সহজ পদ্ধতিতে কামিজ সেলাই দেখাবো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে কামিজ কাটিং করবেন। তো আমি গলাটি প্রথমে কেটে নেইনি, এখন আমি বক্রম সহ একেবারে গলাটি বসিয়ে নেব। এই জন্য 2.5 ইঞ্চিতে দুই পাশ থেকে মাপ দিয়ে নিচ্ছি যাতে গলাটি ছোট বড় না হয়ে যায়। এখন আমি 2.5 ইঞ্চিতে মাপ দেওয়ার পর এই বক্রম বরাবর সেলাই করে নেব। সেলাই করে নিচ্ছি আমি যাতে ছোট বড় না হয়, সেজন্য 2.5 ইঞ্চিতে দুই পাশ থেকে মাপ দিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা কাপড় রেখে বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিব এবং যে কাপড়টুকু আছে সেটা মুড়িয়ে আবার সেলাই দিয়ে নেব। মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো আমার সেলাই দেওয়া শেষ হয়ে গেল। বাড়তি যে কাপড়টুকু আছে সেটাও আমি ছেটে নেব এবং একইভাবে আমি সামনের পার্টের গলাটিও করে নেব। সামনের পার্টের গলাটি একইভাবে আমি মাঝখানে মার্ক করে সোজাসুজি বসিয়ে দুই পাশ থেকে 2.5 ইঞ্চি করে মাপ দিয়ে নেব। যেহেতু আমি 5 ইঞ্চি গলার চওড়া নিয়েছিলাম, ছোট বড় না হয় যাতে, সেই জন্য আমি মাপ দিয়ে নিচ্ছি। এভাবে সেলাই দিয়ে কেটে পিছনের গলাটার মতো আমি এটাও সেলাই করে নেব। একইভাবে দুইটা গলা আমি সেলাই করে নিচ্ছি। তো এটা যেহেতু একটু ডিজাইনার গলা, সেই জন্য একটু ধীরে ধীরে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে যাতে সেলাইটা খারাপ না হয়ে যায়। তো আমি সেলাই দিয়ে নিলাম। এখন এটাও আমি সাইড কেটে মুড়িয়ে সেলাই দিয়ে নেব। তো একইভাবে দুটো টাইম করে নিয়েছি। এখন গলার মাঝ বরাবর আমি একটা মার্ক করে রেখেছি এবং জামা যে গলাটা আমি করেছি বক্রম লাগিয়ে সেটারও মাঝখানে আমি মার্ক করে নিয়েছি। এখন আমি বক্রম থেকে একটু দূরে থেকে সেলাই করে নেব। যদি বক্রমে সেলাইটি লেগে যায় তাহলে কিন্তু উল্টাতে অসুবিধা হবে, উল্টানো যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন বক্রমের বাইরে দিয়ে আমি সেলাইটি করে নিচ্ছি এবং একটু আস্তে আস্তে গলার ডিজাইনটা যাতে একই রকম থাকে সেজন্য একটু ধীরে ধীরে সেলাইটা করে নিতে হবে বক্রমের বাইরে দিয়ে। তো বক্রমের বাইরে দিয়ে সেলাই করা শেষ হয়ে যাওয়ার পর আমি জামার কাপড়টি সহ গলার কাপড়টি কেটে নিচ্ছি। একটু বাড়তি কাপড় রেখে কেটে নিতে হবে। তো বাড়তি কাপড় রেখে কেটে নিয়েছি। এখন আমি যে কাপড়টুকু আছে সেটা একটু একটু করে কেটে দিচ্ছি যাতে আমাদের উল্টাতে সুবিধা হয় এবং আমি এইভাবে ধরে একটা চাপ সেলাই দিয়ে নেব উল্টা দিকেই এবং চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি আবার সোজা দিকে উল্টিয়ে সোজা দিকে উল্টিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। এতে গলাটি খুব সুন্দরভাবে বসে যাবে। তো আমি এখন একদম সাইড দিয়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ধীরে ধীরে চাপ সেলাইটি আপনারা দিয়ে নেবেন এইভাবে। তো আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে কিভাবে কামিজটি কাটিং করবেন, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। গলা লাগানো শেষ। এভাবে আমি পিছনের গলাটিও লাগিয়েছি। জামার সোজা অংশ ভিতরের দিকে রেখে আমরা এখন কাট সেলাই করব। তো দেখতে পাচ্ছেন আপনারা উল্টো দিকে আমরা কাটটা সেলাই দিচ্ছি। এভাবে দুইটা একই সমান মাপ নিয়ে এভাবে ধরে কাটটা সেলাই দিয়ে নিব এবং আমরা ডাবল করে আরেকটি সেলাই দিয়ে নিব যাতে ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো আমার কাটটি সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমি এটা উল্টিয়ে নিচ্ছি। গলার নিচের অংশটা আমি সুই সুতা দিয়ে হাতে সেলাই করে নিব এবং আমি তালপাট কাটতে ভুলে গিয়েছিলাম, এই জন্য সামনের দুই পাট একসাথে করে নিয়ে সামনের অংশটা একসাথে করে নিয়ে আমি এইভাবে তালপাট কেটে নিব। তো আপনারাও এইভাবে তালপাট কেটে নেবেন এবং এখন দুই পাশের জামা ভাঁজ করে আমি মাপটা আবার নিয়ে নিব। যেহেতু 34 বডির জন্য আমার 8.5 লেগেছিল, 8.5-এ একটা মার্ক করে কেটে নিব। তারপর আমি 1 ইঞ্চি করে এই বরাবর ধরে মাপ নিয়ে এবং ফাড়া 14 ইঞ্চি যেখানে সেই পর্যন্ত ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব। এখানে আমার 14 ইঞ্চি এভাবে আমি মার্ক করে নিব যাতে দুই পাশের ভাঁজটাই সমান হয় এবং এখন এখান থেকে আমি এভাবে সেলাই দিয়ে নিব 14 ইঞ্চি পর্যন্ত, যেখানে আমার জামার ফাড়াটা হবে সেই পর্যন্ত আমি এভাবে সেলাই দিয়ে নিব। এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এখন জামার নিচের অংশ থেকে আমি ভাঁজ দিয়ে 1 ইঞ্চি পরিমাণ
রেখে, যেমন আমার ঘের যতটা লাগবে অতটা মাপ নিয়ে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেখানে মার্ক করব। মার্ক করে এখন ফাড়ার যে অংশটুকু ছিল সেখান থেকে ধরে ভাঁজ করে এইভাবে আমি ফাড়ার অংশ পর্যন্ত ভাঁজ দিয়ে নিব। তো এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি আমি, এবং ডাবল ভাঁজ করে এখন আমি সেলাই দিয়ে দিব। এভাবে ডাবল ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে। যখন আমি এটি সেলাই করব দেখতে হবে যেন সেলাইটা নিচে পড়ে না যায়। এভাবে এখানে ঘোরানোর সময় একটু আস্তে আস্তে ঘোরাতে হবে যাতে সেলাইটা সুন্দর হয়। তো এইভাবে করে একদম সমান মাপে ধরে আমি দুই পাশে একইভাবে সেলাই দিয়ে নিব। একটা সেলাই হয়ে গেলে আমি জামাটা উল্টিয়ে আবার আর সাইডে আরেকটা সেলাই দিয়ে দিব। একইভাবে আমি অপর সাইডটাও সেলাই করে নিব। তো এখন আমি নিচের দিকে আবার 1 ইঞ্চি পরিমাণ উপরের দিক থেকে মার্ক করে একটু ভাঁজ দিয়ে নিব। এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। নিচের দিকে আমি মুড়িয়ে দুইটা ভাঁজ দিয়ে ওই অংশটুকু পর্যন্ত ভাঁজ দিয়ে নিচের দিকে সেলাইটা করে নেব। তো এখানেও আমি খুব সুন্দর করে ভাঁজ দিয়ে নিচের দিকে সেলাইটাও করে নিচ্ছি। তো এইভাবে আপনারা সুন্দর করে ভাঁজ দিয়ে দুই পাশেই সেলাই করে নেবেন। তো এক পাশ সেলাই হয়ে গেল, আমি উল্টিয়ে আবার নিচের সাইডটাও সেলাই দিয়ে দিচ্ছি। তো আমার জামার অংশটা সেলাই করা শেষ। এখন আমি হাতার অংশটা সেলাই করব। হাতার সোজা দুই পার্ট ভিতরের দিকে রেখে এখন আমি হাতার তালপাটটা কেটে নিব। যে কোনো এক পাশ থেকে এইভাবে তালপাটটা কেটে নিতে হবে। তো আমি এইভাবে কেটে নিলাম। এখন দেখুন বাম পাশের হাতা এবং ডান পাশের হাতা দুইটি হাতাই বের হয়েছে। তো এইভাবে করে আপনারা তালপাট কেটে নেবেন। এখন আমি হাতার নিচের যে অংশ সেটা চিকন করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু এটা কেউ কেউ আমরেলা কাট হাতা বলে, আবার মাইক হাতাও বলে, তো এটা মোটা ভাঁজ দিয়ে সেলাই দিলে ভালো লাগবে না, তাই আমি চিকন করে একটি সেলাই দিয়ে নিচ্ছি। দুইটা হাতায় আমি একইভাবে সমান করে সেলাই দিয়ে দিব। তো সেলাই দেওয়ার পর আমি এখন জামার যে অংশটা আছে এই অংশের সাথে মেপে কতটুকু আমার লাগবে সেটা মার্ক করে নিচ্ছি এবং সেই বরাবর আমি সেলাই করে নিব। দুইটা হাতা একই সমান মাপ দিয়ে এভাবে ভাঁজ করে নিব। তো আপনারা আবার 1 ইঞ্চি পরিমাণ মেপেও ভাঁজ দিয়ে নিতে পারেন। আমি হাতাটা এভাবে করে সেলাই করে নিয়েছি। এখন এই হাতাটা আমি উল্টে নিব। উল্টে জামার অংশের যে পাশে তালপাট কাটা আছে সেই পাশের সাথে আমি হাতার অংশের তালপাটটা মিলিয়ে নিব। তো মিলিয়ে এই হাতাটা আমি জামার ভিতরে ঢুকিয়ে দিব। সোজা করে ঢুকিয়ে দিয়ে আমি এইভাবে ধরে মিলিয়ে নিব। নিয়ে একটা ভাঁজ দিব বাড়তি অংশ, কাপড়ের যে বাড়তি অংশটা আছে ভাঁজ দিয়ে মেশিনে বসিয়ে এখন আমি ঘুরিয়ে সেলাই দিয়ে নেব, এবং যাতে ছোট বড় না হয়। আর হাতা এবং জামায় যে মার্ক করা আছে সেই বরাবর আমি মিলিয়ে সেলাইটা দিয়ে নিব, না হলে ছোট বড় হয়ে যাবে এবং কুচি পড়বে। আপনারাও মার্কটা মিলিয়ে সেলাইটা দিয়ে নেবেন। তো আমি এইভাবে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে নিব। এভাবে করে দুইটা সেলাই দিয়ে দেব। একইভাবে আমি অপর হাতাটিও সেলাই করে নিব। ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আমি, এবং অপর হাতাটিও এইভাবেই আপনারা ধরে সেলাই করে নেবেন যাতে তালপাটটা ঠিক থাকে, সেটা মনে রাখবেন। তো আমার হাতা সেলাই করা শেষ হয়ে গেল। আমি উল্টিয়ে দেখাচ্ছি যে কেমন হলো। এই যে এরকম হবে, খুব সুন্দরভাবে বসে যাবে। তো এই দেখুন লাস্ট ফিনিশিং আমার জামার। তো আপনারাও বাসায় চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।